জন্য আমরা প্রথম দিন থেকে জাতীয় দল জামাত ইসলামী সহ নির্বাহী মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করে গিয়েছি। আজকে আমরা প্রথম মাওলানা উচ্চ বিদ্যালয়ে আমরা যাব পরিদর্শনের জন্য। আপনারা সবাই আমার সাথে যাবেন। আমরা প্রথম উপরে পড়তে যাব। এরপরে যেহেতু 17 বছরের জঞ্জাল 1-2 দিনে সম্ভব না, এটা দীর্ঘস্থায়ী জঞ্জাল। অল্প সময়ের ভিতরে আপনারা জানেন এখন 1:1 বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে একটি অনন্য রাষ্ট্র হিসেবে কায়েম করার জন্য ছাত্র আন্দোলন করেছেন। সেই আন্দোলনের লক্ষ্যে ইনশাআল্লাহ সুযোগ আপনারা পাবেন। অতীতে অনেক কিছু ঘটেছে, অনেক দুর্নীতি করেছেন, অনেক দুর্নীতি হয়েছে। আর কোন দুর্নীতির সুযোগ এই বাংলাদেশে থাকবে না। এই জন্য বর্তমান যে সরকার আছে এই সরকারের সময় দিতে হবে, এই সরকার বুঝতে হবে, এই সরকার সকল জঞ্জাল পরিহার করে একটি নির্বাচন হবে। আপনারা লক্ষ্য করছেন রামগতি কমলনগরে আপনাদের সাবেক যুগে আপনাদের প্রত্যক্ষ সহযোগী নির্বাচন হবে কাটি মহোদয়। উনি গত 15 দিন এই বাংলাদেশ মানুষের পাশে আছেন। বিশেষ করে আমাদের দল নেতাকর্মী প্রত্যেকে আত্মা বেঁধে ফেলেছেন, কোথাও কোনো কিছু করার সুযোগ নেই। ইতিমধ্যে আপনাদের সকলকে আমরা শিক্ষক অভিভাবক আমরা ইতিমধ্যে এই যে নদীতে যে পারাপার ছিল এই পারাপারে বাঁচবে 220 টাকা অল পারাপার উনি রাজস্ব ফ্রি করে দিয়েছেন, ব্যক্তিগত পদক থেকে রাজস্ব জমা দিয়েছেন। ওই ভাড়া করেছে 80 টাকা। এই 80 টাকার বিনিময়ে মানুষ এই কথা জানেন। বিশেষ করে পদ্মা লঞ্চ গাছ যেটা ওটা সত্যি 500 টাকা আমেরিকা বলে। এরপরে সরকার প্রথম 300 টাকা ছিল, উনি ওখানে রাজস্ব জমা দিয়েছেন। ওই ভাড়া করা হয়েছে মাত্র 150 টাকা। এই জন্য সংস্কার শুরু হয়েছে, সংস্কার কাজ যেমন চলমান থাকবে। বিশেষ করে আমরা আজকে প্রধান শিক্ষক মহোদয়কে আশ্বস্ত করছি আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সকল সমস্যা সমাধান করবো। তবে যারা দুর্নীতি করেছেন ইতিমধ্যে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই প্রজ্ঞাপনের আলোকে ইতিমধ্যে আরো কিছু এসেছে। সকল প্রতিষ্ঠানের কিন্তু সভাপতি নির্বাহী মহোদয়, তবে যেমন একটা সুযোগ কিন্তু সচিব আজকে এলো আগামী সচিব ওখান থেকে সার্কুলার জারি হবে, এগুলো সব বাস্তবায়ন করবে। অতএব যারা দুর্নীতি করেছেন আমরা কিছু বলা লাগবে না। এটা অটোমেটিকলি যে দেশের সরকার আছে বর্তমান সরকার, সেই সরকার হবে অবশ্যই দুর্নীতি উৎপাদন করে দুর্নীতি বাংলাদেশ বন্ধ করা হবে। আমি আজকে সকলকে ধন্যবাদ জানি এবং আজকে মাওলানা উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি সহ আপনারা যদি পারেন গান চলেন। আমরা আজকে সকল প্রতিষ্ঠান আমরা চলমান করবো, কোনো প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে না। ছাত্রদের লেখাপড়া অনেক ক্ষতি হয়েছে, আমরা চাই এদেশের সকল ছাত্রছাত্রী স্কুলে গমন করো, শিক্ষকরা সুন্দরভাবে পাঠদান করো, আমরা সর্বাত্ম সহায়তা করবো। ইতিমধ্যে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় উনি একটা কথা বলেছিলেন, 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে কিছু দিচ্ছেন জমাতে, কিছু দিচ্ছেন বিএনপি। আমার মনে হয় রামগতি আমার প্রথম ঘটনা যে বই থাকে, যদি প্র্যাকটিক্যাল প্রমাণ থাকে আমরা অবশ্যই আমরা কোথাও উঠতে নয়। আমার মনে হয় না কোথাও জমাত প্রতিষ্ঠানে ব্যক্তিগত করেছে। আজকে কথা দিচ্ছি বুঝাবে দায়িত্ব হিসাবে আমাদের দলীয় কোনো প্রতিষ্ঠান হস্তক্ষেপ করবো না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।